গ্যাসের ট্যাবলেটও বাইরের থেকে কিনতে, একটু গ্যাস নিতে হয় তাও বাইরের থেকে কিনতে হয়, এখানে কোনো ওষুধ নেই। একটা ওষুধ দিছে গ্লিকাজিড 80, আর কোনো ওষুধ দিল না। হাসপাতালের করিডোরে উপচে পড়া ভিড়, সেবা না পেয়েই চলে যেতে হচ্ছে বেশিরভাগ রোগীকে। 2022 সালে বাগেরহাট জেলা হাসপাতালকে 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত করা হয়, তবে বাড়ানো হয়নি প্রয়োজনীয় জনবল। অথচ বর্তমানে দৈনিক 350 পর্যন্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা সেবা নেন। তার সঙ্গে শূন্য পদে নিয়োগ না হওয়ায় জনবল সংকট তীব্র আকার ধারণ করেছে। কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে 58টি চিকিৎসক পদের মধ্যে শূন্য 33টি এবং 98টি নার্স পদে শূন্য 28টি। এছাড়াও শূন্য রয়েছে দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণীর 44টি পদ। এতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না রোগীরা। এমনকি হাসপাতালে মিলছে না কোনো ওষুধ ও স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ। একটা ওষুধ দিছে গ্লিকাজিড 80, আর কোনো ওষুধ দিল না। ডাক্তার সব রুমই নাই, ভোগান্তির কারণে হয়রানি হচ্ছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ল্যাট্রিনের ভয়ঙ্কর পরিস্থিতি খারাপ, কোনো ওষুধ পাইনি, সব ওষুধ বাইরে দিয়ে কেন মানে কেন যে টেপ আছে তবে সেটা তো বাইরে দিয়ে কিনতে হচ্ছে। গ্যাসের ট্যাবলেটও বাইরের থেকে কিনতে, একটু গ্যাস নিতে হয় তাও বাইরের থেকে কিনতে হয়, এখানে কোনো ওষুধ নেই। ডাক্তার স্বল্পতার কারণে আমাদের সেবা পায় না। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের। মানসম্মত যে নার্সিং যে সেবাটা বা ডক্টরদের যে সেবাটা, এটা আমরা দিতে পারতেছি না ডক্টর নার্স না থাকার কারণে। কোটি একের পর এক করে যাচ্ছেন, সামাল দিয়ে পাচ্ছেন না। জনবল নিয়োগ করা হয় তাহলে এটা সমাধান সম্ভব। তবে কর্তৃপক্ষ জানায় এ বিষয়ে মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দফতরগুলোতে বারবার আবেদন করেও মিলছে না কোনো সমাধান। বারবার পত্র প্রেরণ করেছি জনবল চাওয়ার জন্য, এবং জনবল পেলে অবশ্যই আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারবো। বাগেরহাট জেলা হাসপাতালের 2 বিভাগ মিলিয়ে দৈনিক গড়ে প্রায় 1500 রোগী চিকিৎসা সেবা নেন। সময় সংবাদ, বাগেরহাট।